শীতের সবজি সিম দিয়ে সেরা স্বাদের রেসিপি তৈরি করলাম, যা দিয়ে গরম গরম ভাত 2 প্লেট খেয়ে উঠতে পারবেন। এখানে সিম নিয়েছি, সিমের দুপাশের আঁশ ফেলে দিয়েছি, ফাঁক করে চেক করে নিয়েছি এর ভেতরে কোনো পোকা আছে কিনা। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সিম, সাথে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে পানি। খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে সিম সিদ্ধ হয়ে যায়, সেই সাথে পানিটাও শুকিয়ে যায়। মিডিয়াম আঁচে জাল দিয়ে সিমটা আমি সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন সিম সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানিটাও শুকিয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে এভাবে কিন্তু আমি ভেঙে দিব যাতে করে এর ভেতরে থাকা পানিটা বেরিয়ে যায়। এখন এটাকে একটা পাশে রেখে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ ধুয়ে ফেটে দিচ্ছি যাতে করে ফুটে না ওঠে। ভেজে নিতে হবে। অল্প করে লবণ দিচ্ছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই সাথে ভাজাটাও হয়ে যায়। যখন দেখবেন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন এর ভেতরে সিদ্ধ করে রাখা সিমটাও দিয়ে দিব। আবারও আমি ভেজে নেব। দিচ্ছি হলুদ গুঁড়া। চাইলে হলুদ গুঁড়াটা নাও দিতে পারেন, এখানে কালারের জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মোটামুটি সুন্দর করে এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। পাটায় ভাজা শুকনো মরিচ অল্প লবণ দিয়ে বেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম। প্রথমেই ভেজে রাখা কাঁচা মরিচটা আমি বেটে নেব। এরপর সব কিছু একসাথে বেটে নেব। চাইলে কিন্তু এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, তবে ব্লেন্ডারে করার চেয়ে পাটায় বেটে ভর্তা কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে। খুব সুন্দর করে এটা আমি বেটে নিয়েছি। মিহি পেস্ট করার দরকার নেই, মোটামুটি বাটা হলেই হলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অল্প সরিষার তেল, এর ভেতরে কিন্তু অল্প করে অবশ্যই লেবুর রসটা দিবেন। লেবুর রসটা দিলে এই ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলেই এই ভর্তা কিন্তু আমার রেডি হয়ে যাবে। ভর্তা রেডি হয়ে গেছে। এখন যেটা করব, পাটায় গরম ভাত দিয়ে মাখিয়ে খাবো। এই জন্য গরম ভাত নিচ্ছি। ভর্তার পরিমাণটা কম হয়ে গেছে। বারবার আফসোস হচ্ছিল কেন আরও একটু বেশি করে সিম নিয়ে ভর্তাটা তৈরি করলাম না। সবাই তাহলে তৃপ্তি করে এই লোভনীয় ভর্তাটা খেতে পারত। যাই হোক, আফসোস করে লাভ নেই, অন্য কোনো দিন আরও একটু বেশি করে ভর্তা তৈরি করে নিব। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সাথে ভর্তা নিয়েছি, লেবুর রস মাখিয়ে নেব, কাঁচামরিচ কুচি, সব কিছু একসাথে মাখিয়ে গরম ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অসম্ভব মজার মনে হচ্ছিল। আমার মেয়ে তার বাবাকে বলছিল, আব্বু, আম্মু যদি এভাবে আমাকে ভর্তা মাখিয়ে দেয় তাহলে প্রতিদিন এই সিমটা নিয়ে আসবে। এই সিম ভর্তাটা এতটাই মজার। আশা করছি আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে। কারা কারা এভাবে ভর্তা করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, খুশি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।